বন্ধুরে, মা কি জিনিস, বাপ কি জিনিস। জীবনে কোনোদিন বুড়ো বুড়ি বাপ মাকে কাঁদাবেন না। যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। বন্ধুরে, বাপ চলে গেলে বাপ আর আসে না, মা চলে গেলে মা আর ফিরে আসে না। অনুরোধ করে বলে যাচ্ছি, বাম্মা হলো অমূল্য রত্ন। জীবনে কোনোদিনই বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাইও না। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। দলিল দেবো? এই দেবো? হ্যাঁ, শুনুন, আপনারা গুনতে শুরু করো, আমি বলতে শুরু করি। বাম্মার কথা কোরআনে কোথায় কোথায় আছে? 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবীর কাছে জিজ্ঞাসা করা হলো, নবীজি টাকা পয়সা কোথায় ব্যয় করব? আল্লাহ বলে দিলেন, নবী টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। 3 নম্বর দলিল কোথায় আছে? 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত, লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার খেদমত করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, বাম্মার সেবা যত্ন করো। 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আহকাফের মধ্যে আল্লাহ বলে দিলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন কর। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান, তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, হে ছেলে মেয়েরা, তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। এই বাপের ভাত দেয় না, মার ভাত দেয় না, সে আমার নাকি ওয়াজ শুনবে? বাপকে কোনোদিন আব্বাজান বলে ডাকে না, মাকে কোনোদিন আম্মাজান বলে ডাকে না, আর স্ত্রীর বাম্মার পাশে খালি ঘন ঘন চুমো খাচ্ছে। ঠিক না বেঠিক? বাস্তব কথা বললাম। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। ঠিক না বেঠিক? নিজের বাপের প্রতি ভক্তি শ্রদ্ধা নেই, নিজের বাপের প্রতি ভক্তি শ্রদ্ধা নেই, শ্বশুরের প্রতি ভক্তি শ্রদ্ধা খুব বেশি। ঠিক না বেঠিক? অভাগিনী মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা নেই, শাশুড়ির প্রতি ভক্তি শ্রদ্ধা খুব বেশি। নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর ভাইয়ের প্রতি ভালোবাসা খুব বেশি। অভাগিনী নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর বোনের প্রতি স্নেহ খুব বেশি। বাস্তবটাই বলে গেলাম বাবা, কথাগুলো শুনতে খারাপ লাগবে। আমি যদি এই ওয়াজ না করি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। বাস্তব কথা বললাম। বাপ মার পিছনে পয়সা ব্যয় করবে। যাদের বাড়িতে বাম্মা বেঁচে আছে, মনে রাখবে তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ আর মা এমন অমূল্য রত্ন। বন্ধুরে, 2019 সালে বাপকে হারিয়েছি, 2023 সালে এই বছরই বকরা ঈদের দিন বেলা 11:30টার সময় অভাগিনী মাকে হারিয়েছি। বাম্মা কি জিনিস বুঝতে পারছি এখন। কোটি কোটি টাকা নিয়েও বাম্মাকে বাঁচাতে পারিনি। হায়াত যখন থাকবে, যতটুকু থাকবে ততটুকুই হবে। ঠিক না বেঠিক? বন্ধুরে, বাম্মা কি জিনিস, যাদের বাম্মা চলে গেছে অন্ধকার নীরব নগরে, তারাই বুঝতে পারছে বাম্মা কি জিনিস হারিয়েছি। আর যাদের বাম্মা বেঁচে আছে, তারা মনে মনে ভাবছে, দোষ বাম্মার থেকে শ্বশুর শাশুড়ির ব্যবহারটা খুব ভালো। বন্ধুরে, খবরদার নয়, বাপ আর মাকে কাঁদাইও না। তাই কোরআনের আলোচনা করতে গেলেই, সৃষ্টিকর্তার আলোচনা করতে গেলেই বাম্মার আলোচনা অটোমেটিক চলে আসবে। ঠিক না বেঠিক?
এরপরে আল্লাহ বলে, বান্দা তুই কেন আমাকে মানবি, কেন তুই আমাকে মানবি, একবার চিন্তা কর। এত কিছু বলার পরও কি তুই আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিবি, নামাজ থেকে মুখ ফিরিয়ে নিবি? বল। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকাও ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহা 124 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি আমার আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নিবি, এই পৃথিবীতে একটা দিন তোদের শান্তিতে থাকতে দেব না বেটা। টেনশনে টেনশনে তোর জীবন যাপন করতে হবে। আর আমার হুকুমগুলো যদি ঠিক ঠিক পালন করিস, আমি আল্লাহ তোদের বলে দিলাম, দুনিয়াতে শান্তি পাবি, আখিরাতে জান্নাত পেয়ে যাবি। আমার বাপেরা, এতক্ষণ যা শুধু আল্লাহ সম্পর্কে একটু ধারণা দিলাম, আল্লাহ সম্পর্কে একটু ধারণা দিলাম। এরপরে এবার আপনাদেরকে একটা লাস্ট প্রশ্ন করব, উত্তর দিয়ে দেবো। আপনারা আল্লাহকে মানেন? আরে ভাই জোরে বলুন, মানেন? কি দেখে মানেন? এইরকম একটা প্রশ্ন আমাকে করা হয়েছিল, অনেক পুরাতন আলোচনা, এটা জাস্ট সংক্ষেপে বলছি। কলকাতা হাইকোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট, তিনি আমাকে এই প্রশ্ন করেছিল প্লেনের মধ্যে। তো আমি উত্তরটা দিয়েছিলাম খুব কৌশল করে, আল্লাহ দিয়েছিলেন, আমার কোনো ক্ষমতা নাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বাপেরা, প্রশ্ন অমুসলিম ভাই অ্যাডভোকেট, 72 বছর বয়স ছিল তখন ওনার। তো ওই ভদ্রলোক আমাকে প্রশ্ন করেছিলেন প্লেনের মধ্যে। উনি বলেছেন, আপনি আল্লাহকে মানেন? কি দেখে মানেন? আমি এয়ারপোর্টের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উত্তরটা দিয়েছিলাম, বোম্বাই ছত্রপতি শিবাজি এয়ারপোর্টের ভিতরে। আমি সামান্য 1 টাকার কয়েন নিয়ে বলেছিলাম, এটি একটি 1 টাকার কয়েন। বলছে হ্যাঁ। আমি বললাম, এই 1 টাকার কয়েনটা যে ডাইস থেকে বের হয়েছে, ওই ডাইস থেকে 2 টাকার কয়েন বেরোবে? বলছে ইট ইজ ভেরি ইম্পসিবল ম্যাটার, অসম্ভব ব্যাপার। তখন বলছে বাচ্চাদের মতো কথাবার্তা হলো। আমি বললাম, স্যার কিছু মনে করবেন না, আমি দিনের বেলা ছেলে মেয়ে পড়াই, রাতের বেলা আব্বা মা পড়াই। বুঝতে পারছেন না কথাটা? দিনের বেলা ছেলে মেয়ে পড়াই মানে স্কুলে ছেলে মেয়ে পড়াই, রাতের বেলা আব্বা মা পড়াই। দেখেন বাপের যোগ্য ব্যক্তিরা সব বসে আছে, রাগ করবেন না। তো আমাকে বলছে, এই 1 টাকার কয়েন দিয়ে আল্লাহ মানার কি যুক্তি? তখন আমি বলেছিলাম, আমার আল্লাহ বলছে, পৃথিবীর মানুষ শোন, এই সামান্য 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নেই, তোর বাবারও নেই। আর আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, একবার চিন্তা করে দেখ, তোর একটা মা একটা বাপ থেকে তোরা 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে। ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم। সবই কোরআনই আছে গো বাপ। টাইম সংক্ষিপ্ত তো, সব কোরআনের মধ্যে আছে বাপ। পবিত্র কোরআনে 21 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, ওরে দুনিয়ার মানুষ, মুর্শিদাবাদের মানুষ, তোরা আমাকে আল্লাহ বলে কেন ডাকবি? একবার চিন্তা করে দেখ, সামান্য 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নেই, তোর বাবারও নেই। আর আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, চিন্তা করে দেখ, তোর একটা মা একটা বাপ থেকে তোরা 5টা ভাই বোন হলি। কার গায়ের রং কালো, কার গায়ের রং ফর্সা, কেউ হয়েছে লম্বা, কেউ হয়েছে মেটে, কেউ হয়েছে নারী, কেউ হয়েছে পুরুষ। এমনকি কারোর মুখের সঙ্গে কারোর মুখেরও কোনো মিল নেই। শুধু তাই নয়, কারোর বুড়া আঙুলের ছাপের সঙ্গে বুড়া আঙুলের ছাপের কোনো মিল নেই। এই জিনিসগুলো দেখ, আর একবার আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। 24 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরা সূরা মুমিন আল কোরআন। কোরআন বলছে এই জিনিসগুলো দেখ, আর একবার আল্লাহ আল্লাহ বলে আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। আল্লাহকে আপনি মসজিদে খুঁজতে গেছেন? হিন্দু ভাইয়েরা মন্দিরে খুঁজতে গেছো তুমি সৃষ্টিকর্তাকে? খ্রিস্টান ভাইয়েরা গির্জায় খুঁজতে গেছো? আল্লাহ নিজেই বলছে কোথায় আছে। চলুন কোরআন বলছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ।
26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন, সূরার নাম সূরা কাফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে আমি আল্লাহ জানি। বান্দা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরার নিকটবর্তী। একবার অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। আমার বাপেরা, আল্লাহকে ভয় করুন, পৃথিবীর কোনো মানুষকে ভয় করবেন না, আল্লাহকে ভয় করুন। চলুন, এতক্ষণ আপনাদেরকে জাস্ট শুধু আল্লাহ সম্পর্কে একটু ধারণা দিলাম 1 ঘন্টা।